কি হলো ভাই, পুরো ডাম্পারের সাথে অ্যাকশন নাকি? ডাম্পারের সাথে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গুড মর্নিং ভাই। সকাল সকাল ছাদে এলাম এমনি তোমাদের সাথে কথা বলতে। আর ভাই এসআইআর খুব চালু গ্রামগঞ্জে, বাট আমাদের ফ্যামিলির কারোই নাম আসেনি এসআইআরে। বাট আমার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে মানে আমার যে ভোটার লিস্ট, মানে আমি ছিলাম অন্য ওয়ার্ডে আর চেঞ্জ করে দিয়েছে আমাকে অন্য ওয়ার্ডে, মানে অন্য ওয়ার্ডে ভরে দিয়েছে আমাকে। বাট খুঁজে পাচ্ছি না কে ভরেছে। বললো যে এটা ঠিক হয়ে যাবে, আধার কার্ড আর প্যান কার্ড লাগবে। আমি যাব আজকে, ভাবছি তার কাছে, মানে কম্পিউটারের দোকানে, আমাদের গ্রামে কম্পিউটারের দোকানে, যে কোনো কম্পিউটার দোকানে গেলে হবে, যে আমি ওটাকে ঠিক করব, মানে চেঞ্জ করে আবার যেই ওয়ার্ডে ছিলাম আমি, যে ওয়ার্ডে ছিলাম আমি সেই ওয়ার্ডে আবার মানে ওটাকে করবো, ট্রান্সফার করব। আর ভাই তোমরা কোনো সময় দেখেছো সেই ডিঙ্গালি বেগুন? এই দেখো ডিঙ্গালি বেগুন, দেখো ডিঙ্গালি বেগুন ভাই, দেখো একবার পুরো ডিঙ্গালি ভাই, শুধু কালারটাই আলাদা, দেখো একবারে পুরো। আর ভাই এইখানে দেখো লাল লাল একবারে কি বলবো ভাই, স্ট্রবেরি এখানে অনেকেই খেলাম, অনেক বলতে গেলে অল্পই, এক দুটো গাছ আছে স্ট্রবেরির, যাই হোক কিন্তু অনেক স্ট্রবেরি ধরে। এ দেখো দেখো কাঁচা কাঁচা অনেক স্ট্রবেরি আছে। আর এই যে স্ট্রবেরিটা হয়েছে পেকে গেছে, আর এটা সবচাইতে মোটা ভাই। আজ পর্যন্ত যত স্ট্রবেরি খেয়েছি সবার থেকে এই স্ট্রবেরিটাই মোটা। আর কালারটা একবারে রোদে এত সুন্দর লাগছে, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। আর ছোট ছোট এই দেখো দুটো হয়েছে, এগুলো পেকে গেছে, এই দেখো পেকে গেছে, কিন্তু বেশি মোটা হয়নি ছোটোগুলো। এটাও বেশি মোটা হয়নি, বাট এটা মানে এই দুটোর চেয়ে সবচাইতে বেশি মোটা হচ্ছে এটা। আর এটা আমার একটা ভাইয়ের জন্য রাখা হয়েছে, নাহলে আমি খেয়ে নিতাম তখন। অনেক রকম গাছ আছে, আম থেকে আপেল থেকে কমলা লেবু শুরু করে সবগুলো 12 মাসি গাছ, মানে যার কাছে কিনেছিলাম বলেছিল 12 মাস গাছ মানে ফল ধরবে। আর সব গাছগুলোই অলরেডি ফল খেয়ে নিয়েছি, শুধু এই আপেল গাছটা ছাড়া। এটা ভাই বলেছিল শীতের টাইমে ধরে যাবে, বাট এখনও ফুলও ফুটলো না এটার। এবার আমার মা ছাদে এলো বিলাতিগুলো তোলার জন্য। বিলাতি মানে আমাদের ছাদে যত টমেটো আছে সব বেশিরভাগ ক্ষেত্রে পেকে গেছে। আর টমেটো ভাই অনেক ধরেছে, আমি কালকের ভিডিওতে দেখেছিলাম। আর ভাই একটা বেগুন দেখালাম ডিঙ্গালির মতো, এই দেখো আরেকটা ডিঙ্গালি বেগুন, এটাও সেই সেম, এটাও তুলছে। শক্ত নাকি? বিশাল শক্ত ভাই, দেখো গোড়া, এর গোড়া কতটা মোটা, দেখো ভাই দেখো কতটা মোটা বেগুনটা। ও ভাই এখানে অনেক বিলাতি পড়ে আছে, সেগুলো তুলে নিচ্ছি। এগুলো ছাদে শুয়ে পড়েছে গাছটা, মানে বিলাতির ভাড়ে এগুলো কিন্তু নিচে রেখে দিলে 1-2 দিনের মধ্যে আবার পেকে যাবে। যতগুলো কাঁচাগুলো না, হ্যাঁ যেগুলো কাঁচা একটু হলুদ হলুদ হয়েছে এগুলো পেকে যাবে। দেখো কাঁচা অনেক পড়ে আছে, কাঁচা তো বলতে নাই, হলুদ হয়ে গেছে, মানে পাকার কাছাকাছি বটে। কিন্তু এই বিলাতিগুলো কাঁচাই খাওয়া হয়, এখন কাঁচাই রান্না করে হ্যাঁ কাঁচাই খাওয়া হবে। এটা মানে বেশি কাঁচা নয়, বেশ পেকে গেছে, ধরে নাও হলুদ হয়ে গেছে না, বোঝাই যাচ্ছে। এবারে ভাই স্ট্রবেরিটা তোলা হবে। এই স্ট্রবেরিটা অনেকগুলো পেকে গেছিল, আগে ভিডিওতে দেখানো হয়েছে, আর আজকেও আর একটা তুলে নিই। স্ট্রবেরি কটা গাছ আছে ছাদে? দুটো। আমি নিয়ে এসেছিলাম দুটো। দেখো কতটা বড়, দেখো স্ট্রবেরিটা দেখে একবার হাতে রেখে, কতটা সুন্দর। আর ভাই এই স্ট্রবেরিটা আমার খেতে মন হচ্ছে। আগে যে স্ট্রবেরিগুলো খেয়েছি ভাই ছোট ছোট সাইজ, মানে এর মতো ছোট ছোট সাইজ, বাট এটা দেখো আমার ক্যামেরার মতো মোটা, একবারে কতটা মোটা দেখে মনে হচ্ছে। তো এই স্ট্রবেরিটা দেখছি আর এটা দেখছি দুটোই পেকে গেছে, কিন্তু তা মনে হচ্ছে এটা মায়ের মা মানে দাদি মা এটা, আর এটা হচ্ছে ছোট্ট বাচ্চা, দেখো দুটোই পেকে গেছে। আমি খেয়েছি এই ছোট সাইজের, বড় সাইজের কোনো সময় খাইনি। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আলাদা বেগুন, এটা কিন্তু অনেকদিন বয়স হয়ে গেল এই বেগুনটার, কিন্তু এগুলো ছোট ছোটই ধরে, কিন্তু এই বেগুনটা খেতে খুব স্বাদ। হ্যাঁ এটা ডিঙ্গালি বেগুন না, এটা আলাদা রকম, এটা লম্বা গাজলি বেগুন এটার নাম, গাজলি বেগুন। এবার সারি সারি ধনের পাতা লাইন বাই লাইন দেখো বসানো আছে। পাতা এগুলো টাটকা, যদি ধনের পাতা নিজে রান্না করা হয় তার মজাই আলাদা। হ্যাঁ কেনার চেয়ে গাছ থেকে তুলে নিয়ে যাওয়া, মানে সঙ্গে সঙ্গে রান্না করা মজাই আলাদা। এগুলো কিনতে গেলে কিন্তু গায়ে লাগবে, আর এতটা পরিমাণে হয়েছে কি বলবো বন্ধুরা, দেখুন ভাই ঝোলিটা ফুল হয়ে গেল, যে ইটা নিয়ে এসেছিলাম সেটা ফুল হয়ে গেল আজকে সবজি তুলে ছাদে। বা ভাই ধনে পাতার কি সেন! ও তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, গাছটা প্রচন্ড সবুজ, লঙ্কাগুলোও কিন্তু সবুজ, দেখে মনে হচ্ছে যে লঙ্কা নেই, কিন্তু আছে, অনেক লঙ্কা আছে, আর অনেকই গাছ আছে এখানে লঙ্কার। একটা এই একটা আছে আরো। আমরা আস্তে আস্তে করে লঙ্কাগুলো তুলে নিই,
আজকে রান্নার মতো এতটাই তুললাম, এতটা আমাদের হয়ে যায়। এটুকুতেই হয়ে যাবে। লঙ্কা ঝাল খাই না, এই পরিমাণে আমরা তুলি। এটাও লঙ্কার গাছ, অনেক বড় এটা। আর ভাই আমাদের ছাদ বাগানে দেখো আজকে কি কি তোলা হলো। টমেটো, ধনের পাতা, একটা বেগুন আর দুটো লম্বা বেগুন। আর ভাই সবচেয়ে প্রিয় হচ্ছে স্ট্রবেরি। আজকে আমাদের ছাদ বাগানে এগুলো তোলা হলো রান্নার জন্য। একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে মূলোই। হ্যাঁ, আজকে মূলোই ভাজি করব, তাতে শাকগুলো তুলে নেব। খালি মাটিটা শক্ত হয়ে গেছে, সেজন্য মূলোইটা উঠছে না। মাটিটা জমে গেছে সেজন্য উঠছে না। মূলোই বড় হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে বলি তো। এটা মাটির এইটা দেখতে পাচ্ছিস? বাহ ভাই সত্যি কত বড় দেখো মূলোইটা, কিন্তু মানে বেশি মোটা নয়, মানে হ্যাঁ কিন্তু অনেক লম্বা। বেশি না, দুটো মূলোই তুললাম আর একটা মূলোই ভেঙে গেল, তিনটে তুলেছিলাম, এতেই হয়ে যাবে কাজ। গাছ লাগিয়ে ফল খাওয়া কতটাই মজাদার ভাই, আর সেটা যদি হয় নিজের ছাদে ছোট্ট করে মিনি গার্ডেন করবা, দেখবা ছোটোখাটো গাছ লাগাবা, বিশাল ভালো লাগবে সেখানে সবজি তুলতে আর তুলতে। যেমন আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো। আর এখানে আমি এসেছিলাম, মানে আমার এই পিছনে যে বাগানটা আছে সেখানে এলাম, ছোট একটা বাগান। আর এখানে আখের গাছ আছে, আর আজকে আখ কাটবো। আর আখ কাটবে আমার ভাই, কারণ আমি ক্যামেরা করছি। গোড়া থেকে আরো গোড়ায় তিনটে আখ কেটে নিলাম, কারণ এই তিনটেই মানে বেশ মোটা মোটা ছিল, আর যেগুলো আছে বাদ বাকি সেগুলো অতটা মোটা নয়, ছোট ছোট সাইজের। আখগুলোকে ভালোভাবে ঝুড়ে ছোট ছোট করে পিস করে নিলাম। এবার এটাকে ছিলে খেতে হবে। অলরেডি এখানটা দেখো একটা জায়গা ছিলে গেছে। আর এটা আমি টেস্ট করে আমার বলার কিছুই নেই, কারণ আমি আগে হয়ে খেয়েছি, আমি জানি আমাদের কাছে আখ কেমন। মানে বহুত মিষ্টি, মানে সেরকম মোটা না, চিকন টাইপের আখটা, বাট বিশাল মিষ্টি। কারণ এই গাছ আমরা ঠিকমতো যত্ন নিইনি, বাট 2 বছর ধরে এরকমই আছে, না মোটা হয় না কিছু, এরকমই আছে। সত্যি আমি মানে অবাক আমি যে গাছগুলো না বড় হচ্ছে না কিছু হচ্ছে, সব সময় এরকমই থাকছে কেন। ওয়াও নাইস। আমাদের ঘরের সামনে আরেকটা বাগান আছে, এখানে যে পেয়ারা গাছটা দেখছো অনেক লম্বা হয়ে গেছে, বাট মোটা হয়নি। আর দূর থেকে দেখে বোঝা যায় না যে পেয়ারা আছে কি নাই। এটা 12 মাসি পেয়ারা গাছ, মানে ফুলও ধরে, আবার ছোট ছোট থাকে, পেকেও যায়। যেমন 2-3টে পেকেছে, আমি তার মধ্যে দেখতে পেলাম, পারবো, পড়লো না। হ্যাঁ পড়েছে, এই দেখো চলে এসছে কাছে। দাঁড়াও, ডালটাকে ই করি, কেউ নাই ক্যামেরা ধরার জন্য, সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। এই চলে এসছে। আহা, এই দেখো পেয়ারা চলে এসছে। আরও আছে এর চেয়ে মোটা মোটা সাইজ আছে, সেগুলো পারবো। ছোটো গাছ চাপা হয় না দিয়ে আগড়াতে করে পারছিলাম, দিয়ে পুরো ডালটাই ভেঙে গেল, ডালটা ভেঙে চলে এলো। পেয়ারাটা দেখো ভাই, একেবারে বিশাল শাঁস। আমাদের কাছে পেয়ারা ভাই মানে খুবই শাঁস মোটা, খেতে মানে এতটা সুন্দর, কী করে বলে বোঝাবো। দুটো পারবো ভাবছিলাম, বাট 4টে পারলাম, কারণ এই 4টে সবচেয়ে মোটা হয়ে গেছে। সবচেয়েতে হচ্ছে এটা গ্র্যান্ডফাদার, সবচেয়ে মোটা। আর সবচেয়ে খেতে ভাই টেস্টি হবে কিন্তু এটা, এই জিনিসটা, এই আমার লেফট হাতের বুড়ো আঙুলে যেটা আছে সেটা। এটা ফার্স্ট, ওটা সেকেন্ড, বাট খেতে সবচেয়ে মজা হবে এটা। 4টে পারলাম, আরও এরকম সাইজের আছে, কিন্তু সেগুলো কাঁচা, 2 দিনের মধ্যে পেকে যাবে, তখন পেরে নেবো। এবার এগুলোর হবে কেটে মশলা করা হবে। পেয়ারাগুলো ধুয়ে নিলাম, এবার এগুলো কাটা চালু করব। চাকুতে করে হালকা করে কেটে নেব, দিয়ে বেশি কিছু মশলা দেবো না, হালকা করে নুন আর জিরে দেবো, দিয়ে এ বাপরে বিশাল ই তো হ্যাপি তো, কাটাই হচ্ছে না। দেখো এই পেয়ারাটা বেশি মজা হবে মনে হচ্ছে, ভালোই শক্ত আছে তো ভাই। এই পেয়ারাটা সবচেয়ে খেতে ভালো হবে, দেখো এটা ইজিলি হাতে কেটে যাচ্ছে। এর বিচ্ছুরি নাই, পুরো শ্বাস শুধু। দেখো অন্য পেয়ারাগুলো দেখো, আর এটা দেখো, এটা শুধু শ্বাস। এটা খেতে মানে এত সুন্দর হবে আমি বুঝতে পারছি, হাতেই কেটে যাচ্ছে এটা। এ দেখো সামান্য ইজিলি কাট করছি, এটা কেটে যাচ্ছে। ভালো করে ধুয়ে কাট করে নিলাম। এবার এতে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের পাতা, জিরে আর
নুন, বেশি কিছু দিইনি, কাকজিরাও পেলাম না। এবার মানে ধনের পাতাটা দিয়ে বেশি মানে সুন্দর লাগছে দেখেও আর খেতেও। দেখি এবার খেয়ে কীরকম লাগছে। অসাধারণ। এবার স্নান করে ভালো করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। এবার বেরোবো তোমাদের আমার সবার ভাইরালকে নিয়ে। আমার একটা ভাই হচ্ছে এদের বাড়িতে বেড়াতে এলাম। দেখো ছোট্ট একটা খরগোশ ধরে নিয়ে এসছে। কার খরগোশ এটো? একটাই আর নাই? ও কিছু দেখাতা, খেলা দেখা? কিছুই তো করছি না, চিড়ি চিড়ি দেয় না? ও কি সুন্দর। এটা আমার খরগোশ, আমি কিনেছি। ভাই তুই খেতে টাকা দিয়ে দিলে তুলবি না কি? বাচ্চা হবে, মেয়ে না ছেলে? এটো ছেলে। কি হলো ভাই, পুরো ডাম্পারের সাথে অ্যাকশন নাকি? ডাম্পারের সাথে ভাই প্রথমে বলে দিই যে অ্যাক্সিডেন্টটা ওখানে দেখলা, ছোট্ট করে আমি একটা ভিডিও ক্লিপ নিলাম, মানে পুরোপুরি নিলাম না যেন মানুষের কোনো অসুবিধা না হয়। ওখানে আসলে ডাম্পার যেটা লরি যাচ্ছিলো সেটাতে কোনো অ্যাক্সিডেন্ট করেনি। ওখানে একটা অটো একটা বাইকের সঙ্গে ধাক্কা লেগেছিলো, দিয়ে ওখানে পড়ে গেছিলো একটা লোক, সামান্য পা কেটে গেছে, বেশি কিছু ক্ষতি হয়নি। সেটা দেখে আমি আমাদের কোলেশ্বর মোড়ের এদিকে ঘুরতে এলাম। এখানে ঘুরতে এসে এখানে বাইক দাঁড়িয়ে আছে, দেখো আমার তোমাদের ভাইরালটা এখানে দাঁড়িয়ে আছে। এখানে এসে জাহানদের ভাইয়ের সাথে দেখা, যে আমার মানে আমার সাথে কলকাতায় পড়াশোনা করতো, আমার চেয়ে উঁচু ক্লাসে ছিল বাট পড়াশোনা করতো, তার সঙ্গে দেখা। আর তার কাঠের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির একটু আমিও দেখে নেবো, তোমাদেরকেও দেখে দেবো। এখানে কাঠ চিরাই হচ্ছে, এই মেশিনটাতে কাঠ ফাটানো হচ্ছে, কাঠকে মানে বড় বড় কাঠের গদিকে ফাটানো হচ্ছে। এখানে দেখছো অনেক মোটা মোটা কাঠের গদি পড়ে আছে, অনেক মোটা মোটা সাইজের। সেগুলোকে কিভাবে ফাটানো হয়, এই যেই দেখো চেম্বারের মতো করা আছে, দুই সাইড মানে ট্রেনের পাটির মতো, এইখানে গড়িয়ে গড়িয়ে এনে রাখা হয়, দিয়ে এখান থেকে ট্রেনে ওইটা চলে যায়, মানে ওই ইয়ের ওপরে চাপিয়ে দেওয়া হয়, এটা চলে যায় ওই যে সামনে মেশিনটা দেখছো কাটিং মেশিন, সেটাতে করে কাঠটাকে চেরা হয়, ছোট সাইজ করা হয়, তারপরে ওই সাইডে যে মেশিনটা আছে সেটাতে ছোট ছোট করে ফাটানো হয়। ভাই পুরো এরিয়া ঘুরে চলে এলাম, মানে যতটা আমার ঘোরার, 1 গ্রাম থেকে 1 গ্রাম ঘোরার, যতটা ঘোরার করলাম, ঘুরলাম, ব্লগ করলাম। বাট ভাই আমি সকালে বলেছিলাম যে আমার ভোটার কার্ডে একটু গন্ডগোল হয়ে গেছে, মানে আমার যে ওয়ার্ডে ছিলাম সেটা চেঞ্জ হয়ে অন্য ওয়ার্ডে মানে ট্রান্সফার হয়ে গেছে আমার ভোটার লিস্টটা। বাট চেক করে দেখলাম সেটা কিছু হয়নি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমি সেখানে ক্যামেরা নিয়ে গেছি, আমার পকেটে আছে ক্যামেরা, কিন্তু আমার মনে ছিল না যে আমার ব্লগটা কমপ্লিট করতে হবে, ব্লগটা সেটা মনে ছিল না। আর এমনিতে অনেক ভিড় ছিল গ্রামে, এমনিতে আমি মানে ব্লগ করতে একটু লজ্জাই পাই, বাইরে করে দিই কিন্তু গ্রামে একটু লজ্জাই পাই। আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এখন না হলে আস্তে আস্তে হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।